বর্তমান সময়ে কারো সাথে অযথা তর্ক জড়াবেন না। সবাই সব ব্যাপারে খুব জ্ঞানী। মতের অমিল হলেই প্রসঙ্গ ছেড়ে ব্যক্তি আক্রমণ শুরু করে দেবে। মেয়েদের মধ্যে কিছু মেয়েরা আছে লেহেঙ্গা খুব পছন্দ করে, আবার কিছু কিছু মেয়েরা আছে শাড়ি পরতে খুব পছন্দ করে। আবার এমনও অনেক মেয়েরা আছে যারা শাড়ি লেহেঙ্গা উভয় দুটোটাকে এনজয় করে, পছন্দ করে। আমার কাছে কিন্তু শাড়িটা বেশি ভালো লাগে পার্সোনালি, কারণ আমি শাড়িটা পরে বেশি অভ্যস্ত। কোথাও গেলে শাড়িটাই বেশি পরতাম। তবে লেহেঙ্গা যে খারাপ লাগে তেমনটা না, লেহেঙ্গাও ভালো লাগে। তো এটা ছিল একটা অর্ডারের লেহেঙ্গা। এই লেহেঙ্গাটা রেডিমেড লেহেঙ্গাই ছিল, কিন্তু যে উপরে পাটটা ছিল সেটা তার টেইলার ছোট বানিয়ে ফেলেছিল। মানে আমরা যেহেতু বাঙালি, তো আমরা একটু লম্বা উপরে পাটটাই পরতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ ছোট সেগুলো আমাদেরকে মানায় না। আর আমরা সবাই তো আর সবটা দিয়ে অভ্যস্ত নই, তো যার যার পছন্দ আলাদা। তো সেই আপুটার যে উপরের পাটটা ছিল তার টেইলার ছোট করে ফেলেছে, যার কারণে সে আর পরতে পারছে না। তার কাছে সেটা আনকমফোর্টেবল লাগছে, তো তার জন্য তিনি আরেকটা উপরের পাট লেহেঙ্গা বানাতে চাচ্ছিল। আর এই যে গর্জিয়াস যে কাপড়টা দেখছেন, এই কাপড়টা কিন্তু সে আমার থেকেই কিনেছে। দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক করা, কাপড়টা খুবই গর্জিয়াস। আর এই লেহেঙ্গাটা কিন্তু তার যে নিচের পাটের লেহেঙ্গাটা ছিল সেটার সাথে খুবই মানানসই ছিল, যার কারণে সে এটার সাথে এটাই কিনেছে। আর এটাই বলেছে যে এটা দিয়ে তার জন্য উপরে পাটটা যেন আমি সেলাই করে দিই। আর তার কথা মতোই কিন্তু আমি এই যে লেহেঙ্গার উপরে পাটটা আছে সেটা সেলাই করছি। উনি বলেছে যে আমার সিম্পল হলেই চলবে, কিন্তু আমার লম্বা একটু বড় দিবেন, হাতাও বড় দিবেন। সে ফুল হাতা, সব ড্রেসই ফুল হাতা পরে, তো যার কারণে সে বলেছে যে আমার লেহেঙ্গার উপরের পাটটাও আপনি লং দিবেন আর হাতাগুলো বেশ লম্বা বানিয়ে দিবেন। তো তার কথা মতোই কিন্তু আমি সেলাই করছি। আসলে লেহেঙ্গা পরলেই যে আপনার সেগুলো কোমর দেখিয়ে বড় গলা দিয়ে পরতে হবে তেমনটা না। আমরা শালীনতা বজায় রেখেও কিন্তু ড্রেস পরতে পারি। আর এটা যার যার নিজস্ব পছন্দ, কে কীভাবে ড্রেস পরবে। তারপরও কিছু কিছু মানানসই আছে। আমরা চাইলেই বিদেশিদের ফলো করতে পারি না, কারণ তাদের বডি শেপ আমাদের বডি শেপ এক না। তো যাতে করে তাদেরকে খুব সুন্দর লাগলো, আমাদের কিন্তু খুবই বেমানান লাগে। আর লেহেঙ্গাটা কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লেগেছে, যখন আমি এই লেহেঙ্গাটা পুরোপুরি সেলাই করেছিলাম উপরের পাটটা, খুব বেশি ভালো লেগেছিল। প্রথমে মনে হয়েছিল যে লেহেঙ্গার নিচের পাটের সাথে হয়তো উপরের পাটটা যাবে না, কিন্তু যখন আমি সেলাই করেছি তখন বেশ ভালো লেগেছে। আসলে যার যার পছন্দ এক এক রকম। তো আমার ক্লায়েন্ট যে কিনেছে, তো ক্রেতা, তো সে এই উপরের পাটটাই চয়েস করেছে যে এই কালারটাই সে নেবে, এই ডিজাইনে নেবে। তো তখন আমি কিছু বলিনি। আমার কাছে খারাপও লাগেনি, ভালো লাগেনি, কিন্তু বিশ্বাস করেন যখন আমি সেলাই করেছি মানে ড্রেসটা, তখন কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। এমন এমন অনেক ড্রেসই আছে যেগুলো আমাদের আনস্টিচ তেমন একটা ভালো লাগে না, মোটামুটি ভালো লাগে, ওকে ওকে, কিন্তু যখন সেটা আমরা বানাই নেই, যখন সেটা আমরা পরি ইউজ করি তখন কিন্তু বেশ সুন্দর লাগে। আর কিছু কিছু ড্রেস কিন্তু সেলাই করার পর সেগুলো লুকই চেঞ্জ হয়ে যায়, খুবই সুন্দর লাগে। তা এখন প্রশ্নে আসি, একজন একটা কমেন্ট করেছে, কমেন্টটাও পড়ে দিই আপনাদেরকে। কমেন্টে আপু বলেছে যে তোমার আগের মেশিনটা কোথায়? মানে আমি খুব সুন্দর করে মেশিনটা ডিআইওয়াই করে আপলোড দেওয়ার পরে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমার মেশিনটা সেই আগের লুকে। তো সেই আপুটা জিজ্ঞেস করেছে, তো আপু তোমাকে বলে দিচ্ছি, যখন আমি ভিডিওটা করেছিলাম মানে সেলাইয়ের ভিডিওটা যখন করেছিলাম তখন কিন্তু আমার মেশিনটা আমি ডিআইওয়াই করিনি। তো ওটা আমার আগের ভিডিও ছিল, আমি ভয়েস ওভার দিয়ে আপলোড করে দিয়েছি। আসলে হয় কি, যখন আমি সময় পাই তখন ভিডিওগুলো আমি করে রাখি, আবার যখন একটু সময় পাই তখন সেগুলোকে এডিট করে ভয়েস দিয়ে তোমাদের কাছে শেয়ার করে ফেলি। তো যেহেতু আমি টেলারিংয়ের কাজ করি, যারা করো তারা অবশ্যই জানো যে কাজের যখন প্রেশার থাকে তখন কিন্তু এক্সট্রা আর কোনো কাজ করা যায় না তেমন, খুব হিমশিম খেয়ে যেতে হয়। তো যার কারণে আমি যখন সময় পাই সেই সময়গুলোতে আমি ভিডিও ফুটেজগুলো নিয়ে রাখি, তারপরে আমি আস্তে আস্তে সেগুলোকে আপলোড করে দিই। কারণ ইউটিউবে তো একটা রুলস থাকে, চাইলেই আমি প্রতিদিন ভিডিও দিতে পারবো না। আর যদি প্রতিদিন ভিডিও দিই তাহলে আমাকে প্রতিদিনই ভিডিওগুলো দিয়ে যেতে হবে। নির্দিষ্ট একটা মাইন্ড ফলো করেই ভিডিওগুলো আপলোড দিলে বেশি ভালো হয়। ইউটিউবের গাইডলাইন অনুযায়ী একটু অ্যাক্টিভ থাকেই ভালো। মানে আপনার একটা টাইম রাখতে হবে যে আমি এই দিনে ভিডিও দেব, বা 2 দিন পর পর বা 3 দিন পর পর। যেমন আমি সপ্তাহে বেশিরভাগ 2টা কি 3টা ভিডিও দিই, এর বেশি দেই না। যদি প্রয়োজন পড়ে তাহলে 3টা দিই, না হলে বেশিরভাগ 2টা করেই ভিডিও দিই সপ্তাহে।
কারণ আমি তেমনভাবে পারছি না যে প্রতিনিয়ত ভিডিও দিতে, কারণ প্রতিনিয়ত ভিডিও দিলে অনেক অ্যাক্টিভ থাকতে হয়। আর ইউটিউবে যদি আমি অ্যাক্টিভ বেশি থাকতে যাই সেক্ষেত্রে কিন্তু আমার যেই সংসার লাইফ আছে সেখানে আমার মনে হয় যে আমি পিছু পড়ে যাব। যার কারণে আমি সপ্তাহে ২টা করেই ভিডিও আপলোড করে থাকি। এতে করে আমার যেই পার্সোনাল লাইফ আছে বা প্রফেশনাল লাইফ আছে সেই দুটোটাই আমি ব্যালেন্স রাখতে পারি। আর এই সিকোয়েন্সের গুলা কিন্তু এবছর কিন্তু খুব বেশি চলেছে, মানে সিকোয়েন্সের পাঞ্জাবি বলেন, সিকোয়েন্সের ড্রেসগুলো বলেন, খুব বেশি কিন্তু এগুলো হিট ছিল। আমার কাছেও কিন্তু বেশ ভালো লাগে এই সিকোয়েন্সের ওয়ার্ক করা। গত ঈদে আমিও কিন্তু একটা সিকোয়েন্সের লাল টুকটুকে একটা ড্রেস নিয়েছিলাম, খুব বেশি ভালো লেগেছিল ড্রেসটা আমার। আর অনেকেরই কিন্তু লাল রংটা বেশ ভালো লাগে। আমার লাল রংটা ভালো লাগে বলতে ছোটবেলায় আমার পছন্দের রঙই ছিল লাল রং, আর তারপরে ছিল ব্লু কালার, কিন্তু এখন বর্তমান আমার কাছে সাদা কালার আর কালো কালারটাই বেশি ভালো লাগে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমি জানি না কেন ভালো লাগে, কিন্তু আমার কাছে এই সাদা আর কালো এই দুইটা কালারই এখন বর্তমান আমার খুব বেশি পছন্দের। আর এটা বর্তমান বলতে প্রায় ৭-৮ বছর ধরেই আমার এই কালারটা বেশি পছন্দের। আমি প্রতি বছর ঈদে সাদা নয়তো কালার ড্রেস নিবই, কারণ এই দুইটা এখন আমার সিগনেচার হয়ে গেছে। মানে আমার এই দুইটা কালার ভালোই লাগে, যেটাই দেখি কালো কালার যদি কোনো ড্রেস দেখি আমার চোখ আটকে যায়। আমার মনে হয় না যে আর কোনো কালার, মানে থ্রি পিস বলেন ড্রেস বলেন ভালো লাগে। সাদা আর কালো এই দুইটা কালার খুব বেশি ভালো লাগে। আপনারাও প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কোন রংটা বেশি পছন্দের আর কি কারণের পছন্দের সেটাও বলবেন কিন্তু অবশ্যই। আপনাদের কমেন্টগুলো আমার খুব ভালো লাগে, আমাকে নতুন নতুন কাজ করতে খুবই মানে সাপোর্ট করে আপনাদের এই কমেন্টগুলো। আর আমার এত ভালো লাগে যে আমার বোনেরা আমাকে আজ অবধি কোনো রকম বাজে কোনো কমেন্ট করেনি, সবসময় আমার পাশে থেকেছে, দোয়া ভালোবাসা তাদের শুভ কামনা দিয়েই কিন্তু তাদের কমেন্ট শুরু হয় আর তাদের কমেন্ট শেষ হয়। তাদের জন্য আমার মন থেকে কিন্তু আন্তরিক ভালোবাসা আর অনেক অনেক দোয়া যে আমার বোনেরা আমাকে এত ভালোবাসে, তাদের জন্য আমার মন থেকে একটা ভালোবাসা চলে আসে। যাদেরকে আমি দেখিনি কখনো তারা আমাকে এত ভালোবাসা দেয়, এত শুভকামনা দেয়। তো সত্যি আমি অনেক আপনাদের প্রতি ঋণী। এভাবে আমাকে ভালোবেসে যাবেন। আমিও আপনাদেরকে মন থেকে খুবই ভালোবাসি যারা আমাকে ভালোবাসেন। তো আপনাদেরকে আরেকবার ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। আসলে কোনো কিছু শুরু করলে মানুষের সাপোর্ট ছাড়া কখনোই কেউ আগাতে পারে না। আর আমি মানুষের এত এত সাপোর্ট পেয়েছি যে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার কাজেরও প্রায় শেষের দিকে। আমি চাই যে আমার প্রতিদিনের টুকটাক কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি, আর বেশিরভাগ এই মেশিন নিয়েই আমার এই কর্মকাজ। তো আশা করছি আপনাদের আমার কাজকর্মগুলো ভালো লেগে থাকে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও ইনশাল্লাহ আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো গল্প নিয়ে। তো অনেক অনেক